উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি থার্ড সেমিস্টার ফাইনাল সাজেশন 2025 বা ইতিহাসের তৃতীয় সেমিস্টারের ফাইনাল এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন 2025। আজকে ক্লাসে আমি ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগের ক্লাসে বাংলা এবং বাংলা ভাষা সংস্কৃতি এই দুটি সাজেশন আমি দুটি ক্লাসে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার চলে আসো মূল বিষয়ের মধ্যে চলে আসো। পর্যটকদের দৃষ্টিতে ভারত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? অলবেরুনিকে। 2, সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। 3, পতঞ্জলি মহাভাষ্যের আরবি অনুবাদ কে করেন? অলবেরুনি। 4, ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবেরুনি কোন গ্রন্থ রচনা করেন? 5, মার্কো পোলো কতবার ভারতে আসেন? 2 বার। 6, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা কোন প্রাণীর পুজো করতেন? 7, কাকে ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? ইবন বতুতাকে। 8, ইবন বতুতা কোন নদীকে পানচ আব নামে উল্লেখ করেছেন? সিন্ধু নদকে। 9, ভারতের ইবন বতুতা নামে কে পরিচিত ছিলেন? বদর উদ্দিন। 10, পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থাকে কি বলা হয়? দাওয়া। 11, ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? মেঘনা নদীকে। 12, কত খ্রিস্টাব্দ নাগাদ দিল্লিতে অবস্থানকালে বার্নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছিলেন? 1666 খ্রিস্টাব্দে। 13, কাকে ভূগণিতের জনক বলা হয়? আলবেরুনিকে। 14, ভালো জিনিসে পরিপূর্ণ একটি নায়ক ইনভার্ট কমা বাংলা সম্পর্কে এই মন্তব্যটি কার রচনায় পাওয়া যায়? ইবন বতুতা। 15, আমার চোখে বিজয়নগর রোমের মতোই বড় এবং সুন্দর এক শহর ইনভার্ট কমা উক্তিটি কার? পায়েজ। 16, কাকে প্রিন্স অফ ট্রাভেলার্স বলা হয়? ফ্রাঁসোয়া বার্নিয়েরকে। 17, ফরাসি পর্যটক বার্নিয়ের কোন মোগল সম্রাটের চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ঔরঙ্গজেবের। 18, আরবের হেরোডোটাস কাকে বলা হয়? আল মাসুদিকে। 19, স্যার টমাস রো কোন ব্রিটিশ রাজা বা রানীর রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন? প্রথম জেমস। 20, ভারতের ডাক ব্যবস্থার পদবাহকদের কি বলা হয়? দাওয়া। 21, ইবন বতুতা কত বছর বয়সে ভ্রমণে বের হন? 22 বছর বয়সে। এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলেছে দ্বিতীয় অধ্যায়, সাংস্কৃতিক সমন্বয় বা ভক্তি ও সুফিবাদী আন্দোলন। 1 নম্বর, বৈষ্ণবাচার্য নিম্বাক কোন সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? নিম্বাক। 2, ভক্তিবাদী সাধক রামানন্দের উপাস্য দেবতা কে ছিলেন? রাম। 3, কোন ভক্তিবাদী সাধক একজন নিম্ন বর্ণভক্ত দর্জি ছিলেন? নামদেব। 4, কোন ভক্তিবাদী সাধককে পঞ্চদশ শতাব্দীর ভারতীয় লুথার বলা হয়? কবির। 5, কোন ভক্তিবাদী সাধক মনে করতেন আত্মজ্ঞান লাভই হলো চরম সাধনা এবং প্রতিটি মানব জীবনের পরম পাওনা? কবির। 6, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। 7, ভক্তিবাদের মূল কথা কি? ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। 8, দক্ষিণ ভারতের কোন দেবতার কোন উপাসনাকারীদের মাধ্যমে ভক্তিবাদের বিকাশ ঘটেছে? শিব ও বিষ্ণু। 9, হরপ্পা সভ্যতার প্রাপ্ত শিলমোহরে খোদিত পুরুষ দেবতা কোন পশু দ্বারা বেষ্টিত ছিলেন না? সিংহ। 10, ঋগ্বেদে কোন দেবতার কথা উল্লেখ আছে? রুদ্র। 11, বাংলার রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? শৈব ধর্মের। 12, নায়নার কথাটির অর্থ কি? শিবের শিকারী কুকুর। 13, কোন কোন সম্রাট পরম ভাগবত কবিতা গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 14, বারকরীদের উপাস্য দেবতা বিঠু আসলে কোন দেবতা? বিষ্ণু। 15, ত্রয়োদশ শতকে মহারাষ্ট্রের সর্বপ্রথম কে ভক্তিবাদী আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন? জ্ঞানদেব। 16, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কাকে বলা হয়? নবদ্বীপকে। 17, সুফিবাদে 40 দিন গাছে ডালে পদবর্ধন করার বিষয়টি কি? চিলাই মা কুশ। 18, চিস্তি ও সুরাবর্দী সিলসিলার সাধকেরা কিসের অনুগামী ছিলেন? বাসরা। 19, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিস্তি। 20, বিখ্যাত কবি আল আমির খসরু কার শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। 21, চিরাকি দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত ছিলেন? নাসির উদ্দিন চিরাক। 22, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কার শিষ্য ছিলেন? খাজা মঈনুদ্দিন চিস্তির। 23, কোন সুফি সাধকের নামে দিল্লির কুতুব মিনার উৎসর্গ করা হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত বা এমসিকিউ কোশ্চেন গুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসে তৃতীয় নম্বর
নম্বর অধ্যায় বিজয়নগর, বাহামনি ও বাংলা বা আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। 1 নম্বর বিজয়নগর সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়? 1336 খ্রিস্টাব্দে। 2 বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। 3 কর্ণাটক সাম্রাজ্য বলে কোন সাম্রাজ্যটি পরিচিত? বিজয়নগর। 4 এ ফরগটন ইউরোপ গ্রন্থটি রচয়িতাকে? রবার্ট সিওয়েল। 5 কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন? 1406 খ্রিস্টাব্দে। 6 বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। 7 সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় বিরূপাক্ষ। 8 বানিহাটির কত সালে যুদ্ধ হয়েছিল? 1565 সালে। 9 বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতি কে ছিলেন? তৃতীয় শ্রীরঙ্গ। 10 নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। 11 দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। 12 বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত? বরাহ বা প্যাগোডা। 13 আমুক্ত মালদা গ্রন্থটি ভাষা কি? তেলুগু। 14 পারিজাত পহরা নামক গ্রন্থটি রচয়িতাকে? নন্দী থিমান। 15 সঙ্গীত তত্ত্ব বিষয়ক সরামেলা কলানিধি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? রামামাত্য। 16 দাক্ষিণাত্যের সাদাহ আমিরগণ কতগুলি গ্রামের দায়িত্বপ্রাপ্ত নিয়েছিলেন? 100টি। 17 দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? হাসান গঙ্গু। 18 বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ। 19 মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ শাহ। 20 বাহমনি রাজ্যের কোন সুলতান মাহমুদ গাঁওকে মালিক উত তুজার উপাধি প্রদান করেছিলেন? হুমায়ুন শাহ। 21 বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? কলিমুল্লাহ শাহ। 22 কে বেরারে স্বাধীন ইমাদ শাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ফতেহ উল্লাহ ইমাদ উল মুলক। 23 আহমদ নগরে নিজাম শাহী বংশের শাসক কে প্রতিষ্ঠা করেন? মালিক আহমদ নিজাম শাহ। 24 কে গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? কুলি কুতুব উল মুলক। 25 কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। 26 রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মাহমুদ গাওয়ান। 27 দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা কে? মাহমুদ গাওয়ান। 28 শ্রীকৃষ্ণ বিজয় এর রচয়িতা কে ছিলেন? মালাধর বসু। 29 ফিরোজ মিনার কে ছিলেন? সৈফুদ্দিন ফিরোজ শাহ। 30 বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? হোসেন শাহ। এই অধ্যায় থেকে যে 30টি এমসিকিউ কোশ্চেন গুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। 1 নম্বর ইম্পেরিয়াম শব্দটি কোন জাতীয় শব্দ? ল্যাটিন। 2 যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ। 3 সামুদ্রিক অভিযান শুরু হয় কত শতকে? পঞ্চদশ শতকে। 4 পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? গোলমরিচকে। 5 হারমাত নামে কারা পরিচিত? পর্তুগিজ দস্যুরা। 6 আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কারা করেছিল? পর্তুগিজরা। 7 উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? বার্থোলিমিউ দিয়াজ। 8 বার্থোলিমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগাল। 9 নীল জলনীতি কারা গ্রহণ করেছিল? পর্তুগিজরা। 10 বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। 11 হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিজামুল মুলক। 12 কোন ইউরোপীয় সর্বপ্রথম ভারতে আসেন? ভাস্কো ডা গামা। 13 বাংলায় ওলন্দাজের অন্যতম প্রধান ঘাঁটি কোথায় ছিল? চুচুড়া। 14 বিদারার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1759 খ্রিস্টাব্দে। এতে জয়ী হয়েছিল ওলন্দাজ বাহিনী বা ওলন্দাজরা জয়ী হয়েছিল। 15 ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর কোথায় স্থাপন করে? সুরাটে। 16 মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গ কে নির্মাণ করেন? ইংরেজরা। 17 বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল, তার নাম কি? চন্দননগর। 18 ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ ডুপ্লে। 19 রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? 1757 খ্রিস্টাব্দে। 20 বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। 21 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শাহের কাছ থেকে কত টাকা দত্তক বা ফরমান লাভ করে? 1717 খ্রিস্টাব্দে। 22 দস্তক কথাটির অর্থ কি? বাণিজ্যিক ছাড়পত্র। 23 কে অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক? হলওয়েল। 24 আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। 25 ফ্রম প্লেসি টু পার্টিশন গ্রন্থের লেখক কে? শেখর বন্দ্যোপাধ্যায়। 26 বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। 27 ব্রিটিশ ভারতে কত সালে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন? 1765 সালে। 28 কোন গভর্নরের আমলে 76 মন্বন্তর দেখা দিয়েছিল? কাটিয়ারের আমলে। 29 কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। 30 চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। 30
31 স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছত্রপতি শিবাজী। 32 অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ওয়েলেসলি। 33 সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 34 দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। 35 চীনে প্রবেশের জলপথ প্রথম কে আবিষ্কার করেন? রাফায়েল পেরেস্টেলো। 36 উন্মুক্ত দ্বার নীতি কোথায় ঘোষিত হয়েছিল? চীনে। 27 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা কে ছিলেন? অ্যাডাম স্মিথ। 38 যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রবর্তন করেন? চার্লস ডারউইন। 39 শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণা প্রবক্তা কে? কিপলিং। 40 সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের কোশ্চেন গুলি দিলাম এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসে সর্বশেষ অধ্যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। 1 নম্বর রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে। 2 রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? লর্ড নর্থ। 3 বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। 4 কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে। 5 সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা ইম্পে। 6 ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় কত সালে? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে। 7 1898 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 9 মরলেমেন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়? 1909 খ্রিস্টাব্দে। 9 ফার্দার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। 10 কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। 11 প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 12 আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। 13 বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। 14 পাঁচসালা বন্দোবস্ত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। 15 একসালা ভূমি বন্দোবস্ত কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। 16 চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 17 চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভ্রান্তি বলে কে উল্লেখ করেছেন? টি আর হোমস। 18 রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল? দক্ষিণ ভারতে। 19 সম্পদের নিষ্কাশন তত্ত্ব কে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। 20 প্রোভাইটি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? দাদাভাই নৌরোজি। 21 ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? হুগলির রিসরায়। 22 ভারতের প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? রানীগঞ্জ। 23 বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তোমাদের আজকে ক্লাসে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন গুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।